বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন বিরিয়ানি রেসিপি। ঈদ যে কোনো অনুষ্ঠান অতিথি আপ্যায়নে আপনারা এই তান্দুরি চিকেন বিরিয়ানিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর এই তান্দুরি চিকেন বিরিয়ানি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। তো চলুন দেখে নেওয়া যাক। তান্দুরি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে হবে। এই জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিব 1 কাপ ফেটানো টক দই। এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা, 1 টেবিল চামচ তান্দুরি মশলা, আর এটা দোকান থেকে কিনে আনা তান্দুরি মশলা। এবার এখানে আমি অনেকগুলো মশলা নিয়েছি। এর মধ্যে আছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর আছে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার এই সবগুলো মশলা আমি দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং সোডা। আর বেকিং সোডা দেওয়ার কারণ হচ্ছে বেকিং সোডাটা দিলে চিকেনটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, জুসি হয় আর সফট থাকে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কাসুরি মেথি, শুকনো মেথি পাতার গুঁড়া। আপনারা চাইলে হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে এই মেথি পাতার গুঁড়াটা দিলে চিকেনটা অনেক ফ্লেভারফুল হয়। আর দিয়ে দিব সামান্য পরিমাণে জর্দার রং। রং দেওয়াটা পুরোপুরি অপশনাল, তবে তান্দুরি চিকেনের মধ্যে রংটা দিলে দেখতে অনেক সুন্দর হয়। এবার এই সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। আর এখানে আমি 500 গ্রামের মতো লেগ পিস নিয়েছি। এবার মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই চিকেনগুলোকে মেরিনেট করে রেখে দিব নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো। এখানে চিকেনটা মেরিনেট হতে হতে অন্যদিকে আমি এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। এবার এই চালের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি। আর পানি দিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার চালগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এবার এই চালগুলোকে 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পোলাও চাল দিয়েও এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। এবার ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর ফ্রিজ থেকে আমি চিকেনগুলোকে বের করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি ভেজে নিব। আর চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি 3 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে রাখবো। চুলার আঁচটা বাড়িয়ে রেখে নিচের দিকটা 2 মিনিটের মতো ভেজে নিব হাই হিটে। আর চিকেনটা উল্টিয়ে নেওয়ার পরও নিচের দিকটা আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর চিকেনগুলোকে এরকম করেই চুলার আঁচটা বাড়িয়ে 2 মিনিট 2 মিনিট করে 4 মিনিট 2 দিক থেকেই এরকম দাগ করে ভেজে নিতে হবে। 2 দিক থেকে ভেজে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা লোতে রেখে চিকেনগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে 2 দিক দিয়েই আমি চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর এবার এই চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই চিকেনগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার বিরিয়ানি তৈরি করে নিব। আর বিরিয়ানি তৈরি করার জন্য এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ রান্না করা সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি। এর মধ্যে আছে 1 ইঞ্চি সাইজের 2টা দারুচিনি, 1 চা চামচ আস্ত জিরা, একটা কালো এলাচ, একটা স্টার মশলা, 4 থেকে 5টার মতো লং, 4টা সবুজ এলাচ, আর আছে 12টার মতো আস্ত গোলমরিচ। এবার এই সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর আর একটা তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব, এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে টমেটোগুলোকে কিছুক্ষণ ভেজে নরম করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, ব্লেন্ড করে নেওয়া 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়ার পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দিতে পারবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ তান্দুরি মশলার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ,
এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লাগলে পরবর্তীতে লবণটা চেক করে আবারও সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পানি। এবার আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ ফেটানো টক দই। আর টক দইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে জর্দা রং দিয়েছি। এবার টক দইটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এর মাঝে আমি আগে থেকে যে তান্দুরি চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেই মেরিনেট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে টক দই আর এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে বেশি উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি। আর এখানে আমি 3 কাপ চালের জন্য 4.5 কাপ পানি নিয়েছি। আর এখানে আমি গরম পানি দেইনি, স্বাভাবিক তাপমাত্রা থাকা পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানির মধ্যে একটা বলক চলে আসছে। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। যখন পানির মধ্যে একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিব। এবার আমি লবণটা চেক করে নিব লবণটা ঠিক আছে কিনা। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। যদি পানির মধ্যে লবণের পরিমাণটা বেশি থাকে তাহলে আর লবণ দিতে হবে না। আমি এর মধ্যে আরও 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর এবার হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি পোলাওর চাল। চালগুলো 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর পানিটা ফেলে দিয়ে ছিদ্রযুক্ত একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা চালের নিচে চলে যায়। এবার ঢাকনাটা খুলে নিব। চালের নিচে কিন্তু পানিগুলো চলে গিয়েছে। এবার চুলার আঁচটা লোতে রেখে হাঁড়িটার নিচে একটা পুরনো তাওয়া বসিয়ে লো হিটে রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতো। এবার 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। এবার আবারও হালকা হাতে নেড়ে চেড়ে চালগুলোকে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা তান্দুরি চিকেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা। আর এই পুদিনা পাতাগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিব 3 থেকে 4টার মতো কাঁচামরিচ। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের জর্দা রং। জর্দা রংগুলোকে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন। এবার এই হাঁড়িটাকে আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে খুব ভালো করে ডেকে রেখে দিব দমে 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলে নিব। খুলে নিয়ে অ্যালুমিনিয়াম পেপারটা সরিয়ে এবার এই বিরিয়ানির মাঝ বরাবর একটা স্টিলের বাটি অথবা সামান্য পরিমাণের অ্যালুমিনিয়াম পেপার বসিয়ে এর মধ্যে কয়লা দিয়ে দিব। আর কয়লাগুলোকে আমি আগে থেকেই চুলার মধ্যে গরম করে নিয়েছি। আর এইভাবে করে কয়লাটা গরম করে এই কয়লার মধ্যে সামান্য পরিমাণের তেল দিয়ে দিব। যখন এর মধ্যে একটা ধোঁয়া উঠবে আর এই কয়লার গন্ধটা চাল আর চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে তখন এই তান্দুরি চিকেনটা খেতে আরো বেশি ভালো লাগে। এবার আবারও অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব দমে 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। এবার হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সেই সাথেই তৈরি হয়ে গেল দারুণ মজার ফ্লেভারফুল তান্দুরি চিকেন বিরিয়ানি। এবার বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিব। এবার এই বিরিয়ানির উপরে সামান্য পরিমাণের পুদিনা পাতা দিয়ে দিব। এবার এই বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য মজার একটা সালাদ অথবা রায়তা তৈরি করে নিব। দিয়ে দিব 1 কাপ টক দই। মিডিয়াম সাইজের একটা শসা আমি কুচি করে কেটে নিয়েছি। 1/2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। আর এখানে নিয়েছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সালাদ বা রায়তা। আর আশা করছি আজকের এই তান্দুরি চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করুন। আর রেসিপিটা দেখার পর বাসায় একবার হলেও তৈরি করুন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।